হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন হিসাবে বেশ কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা দেখো এবং তৈরি করে নাও। রাষ্ট্রবিজ্ঞানের মেজর সিলেবাসের রাজনীতি ও রাজনৈতিক তত্ত্ব, যেটা তোমাদের প্রথম অধ্যায়, বিশেষ করে কল্যাণ ইউনিভার্সিটির রাজনীতি ও রাজনৈতিক তত্ত্ব থেকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অতএব তোমরা অতি অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবে এবং তৈরি করে নেবে। এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে স্টুডেন্টস, এখন আমরা তাহলে প্রশ্নোত্তর দুটি আমরা দেখি। সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নোত্তর, এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, রাজনীতির অর্থ ও বিষয়বস্তু নির্ণয় করো। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, রাজনীতির ধারণাটি ব্যাখ্যা করো। অথবা রাজনীতি কোন অর্থে সামাজিক ক্রিয়া ব্যাখ্যা করো। এই 3 রকমভাবে প্রশ্ন আসতে পারে। তা যেভাবে আসো না কেন তোমরা উত্তরটা লিখে আসবে। রাজনীতি ও গ্রিক নগর রাষ্ট্র। আজ থেকে 2500 বছর পূর্বে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম রাজনীতির তত্ত্বগত আলোচনা শুরু করেন। প্রাচীন গ্রিসে ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলিকে পলিস বলা হতো। তাই নগররাষ্ট্রকে কেন্দ্র করে যাবতীয় কার্যকলাপকে রাজনীতি হিসাবে গণ্য করা হতো। পলিস শব্দ থেকে অ্যারিস্টটলের গ্রন্থের নাম হলো পলিটিক্স। গ্রিক যুগে অ্যারিস্টটলের সময় সমাজ ও রাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। রাষ্ট্রকেন্দ্রিক রাজনীতি। গ্রিক নগরাষ্ট্রের যুগের প্রায় 1.5 বছর পরে ইউরোপে নবজাগরণ ও আধুনিক যুগের সূচনা ঘটে। বাণিজ্য ও শিল্পের বিকাশের ফলে সমাজ এক জটিল রূপ ধারণ করে। একাধিক সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এরূপ অবস্থায় সমাজ শক্তিশালী ও স্বনির্ভর হয়ে ওঠে। সমাজের ওপর ক্ষমতা এবং নিয়ন্ত্রণ রক্ষার জন্য রাষ্ট্র, সরকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক রূপ লাভ করে। এই রাষ্ট্র, সরকার, আইন এবং রাজনৈতিক সংগঠনের কাজকর্মকে একত্রে রাজনীতি বলা হয়। সাবেকি ধারণা অনুযায়ী রাষ্ট্রই হলো রাজনীতির কেন্দ্রবিন্দু। এবার নেক্সট পয়েন্ট, রাজনীতি সম্পর্কে আধুনিক ধারণা। সামাজিক ক্রিয়ারূপে রাজনীতি। আর্থার বেন্টলে, গ্রাহাম ওয়েলস, ম্যারিয়াম প্রমুখ চিন্তাবিদ মনে করেন যে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে পারস্পরিক বিরোধ ও সম্পর্কই হলো রাজনীতির কেন্দ্রবিন্দু। এদের ধারণা অনুযায়ী সমাজের সর্বস্তরে পরস্পর বিরোধী লক্ষ্য ও স্বার্থের দ্বন্দ্ব থেকে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ কোনো মূল্যবান বস্তুর অভাব থেকেও সৃষ্টি হয়। বিরোধের নিষ্পত্তির জন্য হিংসা, বল প্রয়োগ, আলাপ আলোচনা, ভোট ইত্যাদি উপায় অনুসৃত হয়। ডেভিড ইস্টনের মতে কোনো সমাজে বা সামাজিক সংগঠনে মূল্যবান বস্তু বা বিষয়ের বাধ্যতামূলক বণ্টনই হলো রাজনীতি। লাসওয়েলের মতে সমাজের প্রার্থিত বস্তু বা বিষয়ের উপর যারা প্রভাবশালী হয়েছেন তারা কিভাবে প্রভাবশালী হলেন এবং কিভাবে অন্যের উপর প্রভাব বিস্তারে সক্ষম হলেন তাই হলো রাজনীতি। এক্ষেত্রে লাসওয়েলের পলিটিক্স, হু গেটস হোয়াট, হোয়েন, হাউ গ্রন্থটি উল্লেখযোগ্য। রবার্ট ডাল ক্ষমতাকে রাজনীতির মুখ্য বিষয় হিসেবে গণ্য করেন। বেনফিল্ডের মতে
ক্ষমতার মাধ্যমে অথবা আপোষ, মীমাংসা, যুক্তি বা আলোচনার মাধ্যমে কোনো বিরোধের নিষ্পত্তি হলো রাজনীতি। অ্যালান বল মন্তব্য করেন যে সমাজের যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হলো রাজনীতি। সুতরাং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাজনীতি হলো মূলত সমাজ নির্ভর। সামাজিক ক্রিয়াকলাপের বিশ্লেষণ ছাড়া রাজনীতিকে বুঝতে পারা সম্ভব নয়। রাজনীতি হলো সামাজিক আচরণের অংশমাত্র। তাই আধুনিক রাজনীতির আলোচনায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া রাজনৈতিক দল, চাপগোষ্ঠী, ভোটদাতার নির্বাচনী আচরণ, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলি অন্তর্ভুক্ত। এই যে প্রথম প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্টুডেন্টস। অতএব তোমরা এটা 5 নম্বর কোশ্চেন অ্যান্সার হিসাবে তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে, কারণ এটা তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় আসার চান্স খুবই। এবার 2 নম্বর, রাজনীতি কাকে বলে? এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর হিসাবে। রাজনীতি কাকে বলে বা রাজনীতি বলতে কী বোঝো? তাহলে আমরা উত্তরটা দেখি। রাজনীতি হলো সমাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ সেদিন থেকে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে যেদিন থেকে রাজনীতি মানুষের জীবনধারার অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে রাজনীতি শব্দের উৎপত্তি। রাজনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ পলিটিক্স। শব্দটি মূলত 3টি গ্রিক শব্দ থেকে উৎপত্তি। এগুলি হলো পলিস, পলিটি এবং পলিসিয়া। সুতরাং এদিক থেকে বিচার করে বলা যায় যে নগর রাষ্ট্র ও তার সমস্যাদি সম্পর্কিত আলোচনাই হলো রাষ্ট্রনীতি বা রাজনীতি বা পলিটিক্স। এবার নেক্সট পয়েন্ট, রাজনীতির সংকীর্ণ অর্থ। সাধারণভাবে রাজনীতি বলতে দলীয় রাজনীতিকে বোঝায়, অর্থাৎ রাজনৈতিক দলগুলির নীতি, কর্মসূচি, নির্বাচনী কৌশল, ক্ষমতা দখলের লড়াই, সংসদ, মন্ত্রিসভা প্রভৃতি রাজনীতি হিসাবে চিহ্নিত হয়। এবার পরবর্তী পয়েন্ট হচ্ছে রাজনীতির ব্যাপক অর্থ। বর্তমান যুগে রাজনীতি বলতে কেবল ক্ষমতা দখলের লড়াই, দলীয় নেতা নেত্রীদের কৌশল বা দলীয় রাজনীতিকে বোঝায় না। আজকের দিনে মানব সমাজ ও মানব জীবনের কেন্দ্রে রয়েছে রাজনীতি। রাষ্ট্রীয় কাঠামো ছাড়াও রোজকার জীবনের প্রতি পর্যায়ে সর্বত্র রাজনীতির অস্তিত্ব বিদ্যমান। যেমন পরিবার, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, অফিস আদালত, খেলার মাঠ, ক্লাব প্রভৃতি। এবার মন্তব্য দেখি আমরা। পরিশেষে বলা যায় আধুনিক যুগের রাজনীতি মানব সমাজের সভ্যতা ও সংস্কৃতির একটি অপরিহার্য অঙ্গ। সমাজ জীবন ও ব্যক্তি জীবনের সব কিছুই এখন রাজনীতির দ্বারা প্রভাবিত। তাহলে স্টুডেন্টস, এই 2টো প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করবে। আর 10 নম্বর মানের একটা প্রশ্ন তোমাদের দিয়ে দেওয়া হলো, এই প্রশ্নটা তোমরা তৈরি করে নেবে। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝায়? রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা 10 নম্বর মানের প্রশ্ন হিসাবে তোমরা তৈরি করে রাখবে। আর যদি প্রশ্নটার উত্তর তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে, কমেন্ট করবে, আমি তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের উত্তর করে দিয়ে দেবো। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, আগামী পরীক্ষার জন্য তোমরা সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।